হাই ফ্রেন্ডস, আজকে বানাবো কাঁঠালের তরকারি, মানে কাঁচা কাঁঠালের তরকারি। ওই যে বাড়ি থেকে ভাপ দিয়ে নিয়ে আসছিলাম কাঁঠাল। তো এখন এই যে সব কিছু রেডি করে নিয়েছি। কাঁঠালটা মানে ডিপে রাখা হয়েছিল, তারপর নর্মালে মানে রেখে দিয়েছিলাম। আর একটু আলু পটল কেটে নিয়েছি। আর মানে এটা নিরামিষ করেই করব। অনেকে কাঁঠালের তরকারি পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন করে। তো আমার নিরামিষই খাওয়া হয়েছে। তো এখন এই যে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছিলাম হচ্ছে তেজপাতা, শুকনো মরিচ, জিরা। আর এই যে যেই পটল আলুটা কেটে রাখছি এটা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব, কারণ কাঁঠালটা তো আগে ভাপ দেয়া, তো কাঁঠালটা পরে দিব। আর এরপরে এর মধ্যে মশলা অ্যাড করব, সেটা হচ্ছে যে আদা জিরা বাটা আর একটু ঝালের গুঁড়া। তো এখন মানে কাঁঠালটা দেওয়ার পরে একটু ভালো মতন ভেজে নিচ্ছি। ভাজার পরে আর কাঁঠালটা ভাপ দেওয়া ছিল বলে একটু মানে নরম হয়ে গেছিলো। তো খেতে স্বাদ হয়েছিল, মানে কাঁঠালের তরকারি যেভাবেই রান্না হোক আমার তো খুবই ভালো লাগে। আর হ্যাঁ, বুটের ডাল দিয়ে কাঁঠালের তরকারি কিন্তু অনেক স্বাদ লাগে। আর আমি একবার এরকম হয়েছিল ঢাকাতে করোনার সময়, তো তখন তো বাড়িতে যাইতে পারছিলাম না। তো ঢাকাতে ছিলাম, তো ঢাকাতে এরকম ফালি মানে কাঁঠাল পাওয়া যায় না, গোটা কাঁচা কাঁঠাল। তো সেই কী করেছি, কাঁঠালটা কেনার পরে গোটাটা কিনে মানে খেতে হবে, আমার তো খুবই প্রিয়। বাড়িতে যাইতে পারছি না। আর আমার শ্বশুরবাড়িতে তো কাঁঠালের গাছ আছে, ওরা তো মানে প্রায় সময় কাঁঠাল মানে কাঁচা কাঁঠাল খাই। তো আমার বাবার বাড়িতেও খাওয়া হয় এই সময়টা। আর কাঁচা কাঁঠাল তো সবসময় পাওয়া যায় না। তো এই তো তারপরে কিনে যে কি মুশকিলে পড়ে গেছিলাম, পুরা কাঁঠালটা বাছা, তাকে ভাপ দেওয়া, ফ্রিজে মানে রাখা, খুবই কষ্ট হয়েছিল। তো যাই হোক, সেই গল্প আর না করি। তো এই তো রান্না শেষের দিকে গরম মশলা ঘি দিয়ে দিয়েছি। আর মানে এখন একটু গায়ে গায়ে হলে এটা নামাই ফেলবো। এই তো আমার রেডি কাঁঠালের তরকারি। খেতে অনেক মজা হয়েছিল। বাই বাই, সবাই ভালো থাকবেন।